সাম্প্রতিক আন্দোলন পরিস্থিতিতে আমদানি রপ্তানি বাণিজ্যে সৃষ্ট অচলাবস্থা স্বাভাবিক হতে শুরু করেছে, তবে পাইকারি থেকে খুচরা বাজারে ভোগ্যপণ্যের সরবরাহে তেমন গতি আসেনি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। দেশে আমদানি নির্ভর ভোগ্যপণ্যের বাজার পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছেন শামসুল হক হায়দরি, ক্যামেরায় ছিলেন এনামুল হক। ভোগ্যপণ্যের বেশিরভাগ আমদানি হয় চট্টগ্রাম বন্দরের মাধ্যমে। আমদানি সংশ্লিষ্টরা জানান, সাম্প্রতিক পরিস্থিতির কারণে কাস্টমস ও বন্দরের কাজ প্রায় এক সপ্তাহ বন্ধ থাকে। এতে নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য আটকে যায় বন্দরে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। বর্তমানে পণ্যের মান ও সরবরাহ পরিস্থিতি কেমন, সেই প্রশ্নের জবাব দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। বর্তমান পরিস্থিতিতে আমাদের অনলাইন কার্যক্রম সম্পূর্ণভাবেই সচল আছে এবং আমাদের যত ইম্পোর্ট হচ্ছে এবং যত এক্সপোর্ট হচ্ছে সমস্ত কার্যক্রম আমরা স্বাভাবিকভাবেই করতেছি। আমাদের যে অবজারভেশন যে অল্প কিছুদিন যেটা আটকে ছিল তাতে করে পণ্যের গুণগত মানের কোনো তারতম্য হয়নি এবং আমরা এই যে যানজট যে আমাদের যে কয়েকদিন যেটা স্ট্যাগন্যান্ট যেটা হয়েছিল আমরা তারপরে খুবই র্যাপিডলি আমরা সে কাজগুলি সম্পন্ন করেছি। এদিকে ভোগ্যপণ্যের বড় পাইকারি বাজার খাতুনগঞ্জ। জাহাজ থেকে খালাস হওয়ার পর বেশিরভাগ পণ্য চলে আসে এখানে। বন্দর চালু হওয়ায় ভোগ্যপণ্যের মজুদ সন্তোষজনক হলেও বেচাকেনা তেমন হচ্ছে না বলে জানান ব্যবসায়ীরা। খাতুনগঞ্জের দোকানপাট কিন্তু কিছুটা খোলা ছিল, কিন্তু বেচা বিক্রি হয় নাই। এবারে বলতে গেলে আপনার কোনো কিছুর দাম বাড়ে নাই, কিন্তু না বাড়লে কি হবে, আপনার বেচা বিক্রি কিন্তু কম। চলমান আমদানি ব্যাহত না হওয়া সহ পরিস্থিতির উন্নতি হলে পণ্যের সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা ব্যবসায়ীদের। শামসুল হক হায়দরি, এনটিভি নিউজ, চট্টগ্রাম। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর।